শনিবার জামুরিয়া বিধানসভার ৩ নম্বর ওয়ার্ডের ১০ নম্বর এলাকায় সিপিএম এর উদ্যোগে আয়োজিত একটি রক্তদান শিবিরে হঠাৎ উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। সেই সময় মঞ্চ থেকে সভায় বক্তব্য রাখছিলেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখার্জি। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই সময় বিজেপি মণ্ডল ৪-এর সম্পাদক রাজু গাঙ্গুলি এবং মণ্ডল ৪-এর যুব মোর্চার সভাপতি বিশাল গাঙ্গুলি সহ কয়েকজন বিজেপি কর্মী অনুষ্ঠান মঞ্চে পৌঁছান এবং সেখানে বাক বিতণ্ডা শুরু হয়। মিটিং কেন? তো তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই সময় বিজেপি মণ্ডল ৪-এর সম্পাদক রাজু গাঙ্গুলি এবং মণ্ডল ৪-এর যুব মোর্চার সভাপতি বিশাল গাঙ্গুলি সহ কয়েকজন বিজেপি কর্মী অনুষ্ঠান স্থলে পৌঁছান। অভিযোগ, এরপর মঞ্চ থেকেই মীনাক্ষী মুখার্জি ও রাজীব গাঙ্গুলির সঙ্গে বিশাল গাঙ্গুলির বাক বিতণ্ডা শুরু হয়। পরে সেখানে উপস্থিত সিপিআইএম সমর্থকেরা বিজেপি কর্মীদের অনুষ্ঠান স্থল ছেড়ে চলে যেতে বলে। অভিযোগ, এরপর কিছু বিজেপি কর্মী অনুষ্ঠানকে ঘিরে আপত্তিকর মন্তব্য করলে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি অবনতি হওয়ায় ঘটনাস্থলে উপস্থিত পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে উভয় পক্ষকে শান্ত করে। পরে পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকেরাও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন। পুলিশের তৎপরতায় কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয় এবং পরে অনুষ্ঠান স্বাভাবিকভাবেই সম্পন্ন হয়। এ বিষয়ে কি বলেছেন মীনাক্ষী মুখার্জি, প্রথমে সেটা শোনাবো, পরবর্তী পর্যায়ে বিজেপি নেতৃত্ব কি বলেছে সেটাও শোনাবো। সবাই চলে আসুন, পুলিশ পুলিশ সিভিকরা দূরে দাঁড়িয়ে থাকার জন্য আসেননি, সিভিকরা দূরে দাঁড়িয়ে থাকার জন্য আসেননি। কারণ হাত দিয়ে মোবাইলে এক্ষুনি ওনার নামে কমপ্লেন। आप लोग क्या कर रहे थे? দাদা এখানে কি বললো? এখানে কি বললো দাদা? ঠিক আছে, আপনি কি জন্য এসেছিলেন? কি জন্য আপনার কি জন্য এসেছিলেন? আপনি গেছিলেন? আমি গেছিলাম একটা রক্তদান শিবির, কিন্তু এখানে মিটিং হচ্ছে। আমাদের এখানে এই চন্দন সভা কমরেড বিকাশ চৌধুরী আমাদের এই জেলার অবিভক্ত বর্ধমান জেলার এটা পশ্চিমবঙ্গের শ্রমিক আন্দোলন, কৃষক আন্দোলনের চতুর্দশার নেতা, শুধুমাত্র নেতা নন, বিধানসভা পার্লামেন্টের তিনি প্রতিনিধি ছিলেন, এমপি এমএলএ ছিলেন। তার স্মরণ সভাতে এখানে প্রতি বছরই আজকের দিনে আমরা সাধারণ মানুষ জড়ো হয়ে তার প্রতি শ্রদ্ধা জানাই, তার কথা বর্তমান পরিস্থিতিতে বলি। তা পশ্চিমবঙ্গে বিজেপি যা শুরু করেছে, তৃণমূলের একদম ওই নিচের তলায় যারা গুন্ডামি বদমাশি করতো, সেই অংশটা এখন, সেই অংশের যা বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা, সেই অংশটা এখন যুক্ত হয়ে গেছে পুরোটা বিজেপির সঙ্গে এবং বিজেপির টাকা পয়সা এবং বিজেপির ভারত বিরোধী, বিজেপির যুক্তি বিরোধী, গণতন্ত্র বিরোধী, আইন শাসন প্রশাসন বিরোধী, একতরফা দমনমূলক পীড়নমূলক যে নীতি, যে নীতিতে আমাদের কাজ কারবার জিনিসপত্রের দাম কমানোর কোনো দিশা নেই, শুধুমাত্র একটি অস্থিরতা তৈরি করার রাজনীতি আছে। সেই রাজনীতির বহিঃপ্রকাশ পশ্চিম বর্ধমানে, গোটা পশ্চিমবঙ্গে প্রতিদিন হচ্ছে। আজকে তার অন্যতা হলো না, তাই হলো। পশ্চিমবঙ্গের মানুষ বোধহয় এই পরিবর্তন বলছি। আপনার বক্তব্য শেষ হওয়ার আগে দেখুন কোনো বিজেপি কর্মী, সেটাই বললাম বিজেপির কর্মী কি বললেন, এসে পুরোটা লিখবেন, পুরোটা বলবেন। কি বললেন? মিটিং করা যাবে না। কেন না? আমরা সরকার চালাচ্ছি। তার মানে বিজেপির সরকারে অন্য কোনো দলের কোনো রাজনৈতিক কাজ চলবে না, এটাই। আজকে বিকাশ চৌধুরীর স্মরণ সভাতে এক রক্তদান শিবির ছিল, সেইখানে দেখা গেল বিজেপির দু একজন যে সেইখানে মাহলটাকে মানে বিগড়ানোর চেষ্টা করছে। এটা সিপিএমের অভিযোগ, কি বলবেন ইনি? আমি শুনলাম যে 10 নম্বরে আপনার
3 নম্বর ওয়ার্ডে 10 নম্বরে একটা রক্তদান শিবির সিপিএমের করাচ্ছিল। সেটা আমার কাছে সূচনা কিছুক্ষণ আগে এসছে। তো রক্তদান শিবিরভাবে চলবে, কিন্তু বিষয় রইল যে ওখানে যারা বলছে যে বিজেপি উল্টাপাল্টা করাচ্ছে, কিচ্ছু না। বিজেপি কেন করাবে? বিজেপির কার্যকর্তারা আশেপাশে থাকছে, অনেক কার্যকর্তা আছে, অনেক পুরনো কার্যকর্তা আছে, যে ওই 3 নম্বর ওয়ার্ডকে সিপিএমের আমল থেকে, টিএমসির আমল থেকে যেভাবে অত্যাচার সয়েছে, ওরা অনেক কষ্টের মধ্যে ওরা ছিল। আজকে যখন বিজেপি এসেছে, আর আমি তো ভিডিও দেখলামও এরকমও, যে ওরা এমন কিছু বলেনি। ওরা জিজ্ঞেস করেছে, দিদি আপনার এখানে রক্তদান শিবির, তা আপনি এখানে বক্তৃতা কেন দিচ্ছেন? তো কেউ যদি বিজেপি নিয়ে অপপ্রচার করে বা অপপ্রচার বলে, আমাদের কার্যকর্তারা তো বসে থাকবে না, তার প্রতিবাদ করবে। তো বা ও প্রতিবাদও করেনি, ও একটাই কথা বলেছে যে আপনারা রক্তদান শিবিরে এসছেন, আপনারা তাহলে উল্টোপাল্টা বলছেন কেন? কেন আশেপাশেই থাকে ওরা, তো আশেপাশে থাকে অনেক দিনের কার্যকর্তা, অনেক পুরনো কার্যকর্তা। রাজু গাঙ্গুলিকে আমি অনেক ভালোভাবেই চিনি। আমাদের এক টাইমে ওনার ছেলে টিএমসির আমলে চাকু খেয়েছে, অনেক অত্যাচার হয়েছে। আজকে বিজেপি এসছে, তো ওরা বিজেপি নিয়ে অপপ্রচার করবে, আর সেটাকে যদি কেউ আশেপাশে থাকে, সেটা যদি আমরা প্রতিবাদ না করব, তাহলে এরকম আমার মনে হয় না যে প্রতিবাদটা করাটা ভুল। সিন্স 1999 দীর্ঘ 25 বছর ধরে অভিনব গিনি হাউস মানুষের সাথে, মানুষের পাশে। অভিনব গিনি হাউসে রয়েছে সোনা, রূপো ও হীরের আধুনিক ডিজাইনের হালকা ও ভারী গহনার বিপুল সম্ভার। আপনার বাজেটের মধ্যেই অভিনব গিনি হাউস আপনাকে দেবে এক উষ্ণ পরিষেবা। বিবাহ, অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং উৎসবের আগিনায় আপনার সেরা পছন্দ অভিনব গিনি হাউস। অভিনব গিনি হাউসে আপনি পাবেন গোল্ড টু গোল্ড ফুল রিটার্ন, 20% ডিসকাউন্ট অন মেকিং চার্জেস, সার্টিফাইড জেম স্টোন, হলমার্ক সিলভার অর্নামেন্টস, ডায়মন্ড অর্নামেন্টস এবং আরও অন্যান্য পরিষেবা। সুতরাং আর দেরি কেন? আপনার পছন্দের জিনিসটি বেছে নিতে আজই চলে আসুন অভিনব গিনি হাউস, বিসাইড বাজার কলকাতা, জিটি রোড, আসানসোল। ফোন নাম্বার 9641225883, এছাড়া 034123119220। শুভ হোক সর্বক্ষণ। আসানসোল শিল্পাঞ্চলের শতাব্দী প্রাচীন অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান ঘাটি ক্লথ স্টোর এবং আধুনিক রুচিসম্পন্ন হালকা ও ভারী সোনা, রূপো এবং ডায়মন্ড গহনার প্রতিষ্ঠান ঘাটি জুয়েলস, 2022 জিটি রোড, আসানসোল। মোবাইল নাম্বার 9734151700 and 83899504556।